বাপেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাকের মসজিদে আল্লাহ পাকের ফেরেশতা চলে আসলো নবী পাকের নূরের ছায়া ধরে নবী পাকের নূরের ডানা দিয়ে ছায়া করতে লাগলো আমার নবী বেহুশ অবস্থা থেকে হুশের মধ্যে চলে আসলো নবী পাক যখন হুশের মধ্যে আসলো তখনই আমার নবী বলতে লেগেছে যুবক শোনো গো আমার নবী বলতে লেগেছে আবু বকর আবু বকর আবু বকর কিন্তু তখনও আবু বকর মায়ের কোলে শুয়ে আছে আবু বকর মায়ের কোলে বেহুশ অবস্থা শুয়ে আছে ওই সময় নবী আমার হুজরা মুবারকে চলে গেল নবী আমার হুজরা মুবারকে গিয়ে যখন আমার নবী আল্লাহ পাকের দরবারে হাতখানা তুললেন ও রব্বি আল্লাহ পাক আমি মুহাম্মদ বাপ হারা মা হারা আমি মুহাম্মদ বাপ হারা মা হারা আমি আমার বাপ মা নেই আমার সাথী সঙ্গী হিসাবে এই আবু বকরকে পেলাম কিন্তু আল্লাহ পাক এই আবু বকরকে আমার থেকে আপনি কেড়ে নেবেন না এই আবু বকরকে আমার থেকে আপনি শুনিয়ে দেবেন না এই আবু বকরকে আমার থেকে আপনি কেড়ে নেবেন না এই আবু বকরকে আপনি হায়াত দিন ওই সময়তে নবী দোয়া করতে দেরি আল্লাহ পাক কবুল করে নিলেন সঙ্গে সঙ্গে মায়ের কোলে জানটা ফিরে আসলো মায়ের কোলে যখন হুঁশটা ভেঙে গেল ওই সময় আবু বকরকে বলেছিল যুবক ওই সময় আবু বকর বলেছিল ইয়া উম্মি কাইফা গালুন নবী এ আমার আম্মা জান আমার আব্বু আমার নবী কেমন আছে আমার রাসূল কেমন আছে ওই সময়তে আবু বকর আম্মা জান রাসূলের কথা যখনই শুনলো আমার নবীর কথাটা যখন শুনলো সঙ্গে সঙ্গে বলতে লাগে ও বাবা আবু বকর তুমি ওই মুহাম্মাদের নাম আনলিস রে বাবা ওই মুহাম্মাদের নাম নেবার জন্য কাফেরেরা তোকে কতটা মেরেছে মক্কার সন্তানেরা তোকে কতটা মেরেছে মক্কার জালেমেরা তোকে কত মেরেছে এ আবু বকর ওই মুহাম্মাদের নাম নিস না রে বাবা ওই সময়তে আবু বকর বলেছিল ও আমার আম্মা জান আমার যেমন দুনিয়া জমিনে মাছ পানি ছাড়া মাছ বাঁচে না আমি আবু বকর রাসূল ছাড়া বাঁচবো না জোরে বলুন সুবহানাল্লাহ পানি ছাড়া যেমন মাছ বাঁচে না আমি আবু বকর আমার রাসূল ছাড়া বাঁচবো না এই জন্য আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা কতটা ছিল সেই রাসূলকে আমাদের প্রেম করতে হবে সেই নবী এমন করে দিনে দাওয়াত দেওয়ার জন্য আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল একদিন আমার নবী দিনে দাওয়াত দেওয়ার জন্য বার হয়েছে সেই সময় কাবা চত্বরে আবু জেহেল একটা পাথর ছুঁড়ে আবু জেহেল আমার নবীর দিকে নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে আমার নবীর কপাল ফেটে গেল আমার নবী বাপ নাই মা নাই বলে আমার নবীকে কিন্তু তারা আগে আলামিন বলে মানতো আগে সাদাইক বলে মানতো আগে সত্যবাদী বলে মানতো কিন্তু যখন নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন ওয়ানজিরাতা আশিরাতাকাল আকরামিন এ আমার হাবিব তোমার ওই গোত্রের মানুষদের তুমি ইসলামের দাওয়াত দাও তখন থেকে আমার নবীর দুশমন হয়ে গেল তখন থেকে আমার নবীর এমন করে কঠোর দুশমন হয়ে গেল সেই সময়তে আমার নবী যখন আবু বকর আল্লাহর ও আবু বকর সে তখন মায়ের কোলে শুয়ে আছে সেই সময় মাকে বলতে লাগলো আম্মা জান তুমি আমার রাসূলের কাছে নিয়ে চলো কারণ আমার রাসূলের বাপ নাই মা নাই তুমি তো আমাকে দেখছো মা তুমি আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে চলো আমার রাসূলের আব্বা জান আম্মা জান কেউ বাদ বেঁচে নাই দুনিয়ার জমিনে এ আমার আম্মা জান তুমি আমার রাসূলের কাছে নিয়ে চলো বাবেরা নওজোয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা ওই সময়তে আবু বকর কি বলেছিল ও আমার আম্মা জান তুমি আমার রাসূলের কাছে নিয়ে চলো কারণ আমার রাসূলের দেখার মতো কেউ আর দুনিয়াতে নাই ওই সময়তে আম্মা জান বলতে লাগলো এ আমার বাবা একটু দুধ আছে একটু পান করে তারপরে তুমি যাবে ওই সময়তে আম্মা জান কি বলতে লাগে না না আম্মা জান আমি আমার রাসূলের কাছে যাব আমার রাসূলকে যখন না দেখব ততক্ষণ আমার জানটা ভরে না ওই সময়তে আবু বকর খিচড়ে নবী পাকের দরবারে যেতে লাগলো কারণ আবু বকরকে তোমার মেরেছিল ওই মক্কার কাফেরেরা মক্কার পাষাণেরা আবু বকরকে তোমার মেরেছিল
আবু বকরের শরীর মোবারক দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছিল। এই যুবকেরা ভাইরা বোনেরা শুনে রেখে দাও, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই নবীর দরবারে গেলেন, হুজরা মোবারকদের দরবারে গেলেন, আমার নবীর দরবারে যখন গিয়ে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া আসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুদনাবির, ইয়া রাহমাতাল লিল আলামিন। যখন এই কথা আমার নবী শুনলেন, সালামের জবাব যখন সালামের কথা শুনলেন, আমার নবী উত্তর দিলেন। হুজরা মোবারক থেকে বার হয়ে নবী আবার আবু বকরকে দিতে গেল। আবু বকরের কাছে সামনে আসলো। প্রেম একটা জোশের জিনিস, প্রেম একটা দিবানার জিনিস। যত কষ্ট থাকুক না কেন, আমার নবী পাকের কাছে সামনে হাজির হয়ে গেল। আমার নবী দু হাতটা খুলে দিলেন, বলতে লাগলেন, বাবা আবু বকর আমার কাছে চলে আসো, আমার কাছে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সিনা মোবারকে জড়িয়ে নিয়ে সেই সময় বলেছিল, এ আমার আবু বকর, তোমার প্রেমে আমার আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদের সাথে আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তোমার প্রেমে আবু বকর, তোমার এই ভালোবাসা স্বয়ং আমার আল্লাহ, তোমার প্রেমের কারণে আমার আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করে। আবু বকর, তোমার উপরে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছিলেন। আচ্ছা, একদিন হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, এ আবু বকর, তোমার এক রাতের আমল, এক রাতের ইবাদত আমাকে তুমি দাও, আমি আমার জীবনের সমস্ত ইবাদত তোমাকে দিয়ে দেব। ওই সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, সকলে এই বেহেশতের বাগানের দিকে আগে আসে। আমাদের ফুরফুরা থেকে আগত পীরজাদা হুজুর কিবলা আমাদের কাছে তাশরীফ এনেছে। সকলে আমরা এই জান্নাতে বাগানের দিকে আগে আগে আসি। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ভাই আবু বকর, তোমার এক রাতের ইবাদত আমাকে যদি দিতে আবু বকর, আমি আমার সমস্ত জিন্দেগীর সব আমলকে আমি দিয়ে দিতাম। কোন রাতের আমল? যে রাতে সাপ দর্শন করেছিল আবু বকরকে, গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেই রাতের আমলের কথা বলেছিল। সেই নবীর ভালোবাসা, এই নবীকে এত প্রেম করেছিল আবু বকর সিদ্দিক। তাদের আবু বকর সিদ্দিককে দেখে আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে নিজেদেরকে গড়তে হবে। আমার নবীর আশিক বলে আমরা মানি, সেই নবীর আশিক, নবী কেমন করে চলাফেরা করেছে, সেই কেমন লাইফ স্টাইলটা আমাদেরকে ফলো করা দরকার। কারণ নবী আমার কত কষ্ট করেছে, এই উম্মতিদের জন্য কতটা কষ্ট করেছে। নবী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য এমন করে বার হতে লাগলেন মক্কা বাসীদের কাছে। আবু জেহেল লালিয়ে দিল যে মোহাম্মদ আসলে তোমরা বলবে এই মোহাম্মদকে পাগল বলে তাড়িয়ে দেবে, মোহাম্মদ কিছু জানে না, মোহাম্মদ এমন মাথা পাগল, মোহাম্মদের পাগল বলে তোমরা তাড়িয়ে দেবে। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কাবা চত্বরে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইর হয়ে যায়, এই যুবকেরা নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল একটা পাথর ছুঁড়েছে। আবু জেহেল যখন এই পাথরখানা শুনলো, সঙ্গে সঙ্গে নবী আমার কপাল থেকে টপ 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 করে রক্ত ঝরতে লাগলো। এই যুবকেরা তরুণেরা, ওই সময়তে আমার নবী বলতে লাগলো, এ আমার আল্লাহ পাক আজকে যদি আমার দুনিয়াতে আমার আব্বা জান আম্মা জান বেঁচে থাকতো, তাহলে আমার কাছে এসে বলতো, মুহাম্মদ তোকে কে মেরেছে, মুহাম্মদ তোকে কে মেরেছে। এই যুবকেরা নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে শিকার করতে গেলেন, শিকার থেকে বাইর হয়ে যখন স্ত্রীর কাছ থেকে শুনলেন, এ আমার স্বামী, তোমার ওই বাপ হারা মা হারা ভাতিজাকে মুহাম্মদকে কত না
আঘাত করেছে, কত না মার মেরেছে। ওই আবু জেহেল সঙ্গে সঙ্গে কথাখানা শোনা পড়ে। ওই সময় আমির হামজা তীরের ডাঁটখানা নিলেন, তীরের ডাঁটখানা নিয়ে বলতে লাগলো, যতক্ষণ ওই মুহাম্মদকে ওই আবু জেহেলকে না মারবো ততক্ষণ আমির হামজা এক ডোগো পানিও পান করবো না। এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লো। আবু জেহেল এক জায়গায় রয়েছে, আবু জাহেলের কাছে গিয়ে একটা পাথরখানা মারলো। ওই সময় বলতে লাগলো, এ আবু জেহেল শুনে রেখে দে, আমি আমির হামজা দুনিয়া জমিনে যতদিন বেঁচে থাকবো আমার নবীর পাকের দিকে তুই আঙুল তুলে তাকাতে পারবি না। ওই সময় নবীকে খুঁজতে লাগলো, নবীকে খুঁজতে খুঁজতে এক জায়গায় নবী আবার বসে আছে, সাহাবাদেরকে নিয়ে তাশরীফ করতে লাগলো। এ যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ওই সময় নবীর কাছে গিয়ে বলতে লাগলো, এ মুহাম্মদ খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, মুহাম্মদ খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। ওই সময় নবী আবার বলতে লাগলাম, চাচা আমি খুশি নয়, কাতে খুশি বাবা, কাতে রাজি বাবা। ওই সময় বলতে লাগলো, এ আমার চাচা জান, তুমি যদি আমার কাছে এসে বলতে মুহাম্মদ তুমি আবু জেহেলকে না মেরে আমার কাছে এসে বলতে মুহাম্মদ তোমাকে কে মেরেছে, মুহাম্মদ তোমাকে এমন করে কে আঘাত করেছে, চাচা আমি খুশি হতাম। আবু জেহেলকে না মেরে এসে আমার কাছে এসে যদি তুমি বলতে আমি বড্ড খুশি হতাম, আরো চাচা খুশি হতাম। আমার হাতে নূরের কলেমা পড়ে ইসলাম কবুল করলে আমি খুশি হয়ে যেতাম। ওই সময় নবী আমার যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নূরের হাত ধরে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। আমার নবী পাক সেই সময় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। নবী এতটা কষ্ট পেয়েছিলেন, এতটা দুঃখ পেয়েছিলেন যে আমির হামজা আমাকে সাপোর্ট করেছিল, যে আমার চাচা জান আমাকে কতটা সাপোর্ট করেছিল। সেই আমির হামজাকে কতটা কষ্ট দিয়েছে, কত কষ্ট করে তার ইন্তেকাল হয়েছে। এমন করে দুনিয়া জমিনে রাসূলের ভালোবাসতে হবে, নবীর প্রেম করতে হবে, নবীর মোহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার ওই রূপের বাগার নূরের বাগার কত আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রূপের বাগার নূরের বাগার এত আলোময়, সেই আলোয় আদার আলো সারা দুনিয়ায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, আল্লাযী খালাকাল মাওয়াতা ওয়াল হায়াতা, মানুষের জান এবং মানুষকে জীবিত এবং মৃত করেছেন শুধুমাত্র পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারা দুনিয়া জমিনে গিয়ে কে কত আমার দাসত্ব করতে পারে, কে কত আমার দাসত্বর প্রতিযোগিতা করতে পারে। এজন্য আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে মানুষকে পাঠিয়েছি।
আজকে ভাই আমরা আল্লাহ দাসত্ব থেকে কতটা দূরে আছি, আমরা কতটা দূরে আছি। আল্লাহ পাকের মরণকে আমাদের সর্বদাই স্মরণ করা দরকার। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, সমস্ত নফসের একদিন মরণ হবেই হবে। তুমি আজকে রে মরণের ভয়তে পাতালে চলে গেলে, ওই পাতালে আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে গিয়ে জানটা কবজ করে নেবে। তুমি আজকে রে এমন করে দুনিয়া শেষ প্রান্তে চলে গেলে, সেখানে তোমাকে গিয়ে আজরাইল তোমার জানটা কবজ করে নেবে। এজন্য বাপ মরণের ভয় করতে আমাদের বেশি বেশি মরণের ভয় করতে হবে, কারণ কবরে আমাদের সবাইকে যেতে হবে। এই কবরের ভয়টা আমাদের সর্বদাই করা দরকার, কারণ আমার নবী আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়া ইমানদার বান্দা বান্দীরা শুনে রেখে দে, তোরা পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে আসবি না। কবর এমন একটা জায়গা, কবর অন্ধকার জায়গা, কবর সাপ বিছুর জায়গা। এই কবরে যেতে গেলে তোমাকে আমাকে ঈমান আমল ঠিক করে রাখতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া জমিনে কেউ থাকবে না। বাপ এসেছিল চলে গিয়েছে, দাদা এসেছিল চলে গিয়েছে, নানা এসেছিল চলে গিয়েছে, নানি এসেছিল চলে গিয়েছে, নানা নানি দাদা দাদি মাই মুরব্বিয়ান একে একে চলে যাবে। আল্লাহ পাক আমাকে একদিন ডেকে নেবে, আপনাকে একদিন ডেকে নেবে। সবাইকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে। দুনিয়ার মানুষেরা তোমাকে কাফন দাফন করে জানাজা আদায় করে দিয়ে খাটিয়া নিয়ে গিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে দুমুঠো মাটি দিয়ে তোমার কবরে চলে আসবে। কিন্তু এই কবরে জমিনে তোমাকে আমাকে একা থাকতে হবে। তোমার বাপ মা কেউ যাবে না। আহারে সন্তানটা চলে যাচ্ছে, মা কত ভালোবাসে, মা কত পিয়ার করে, এই সন্তানের জন্য একদিনও যাবে না। আর সন্তানের জন্য একটা রাতও যাবে না। সন্তানকে প্রথম জায়গায় যাচ্ছে, নতুন জায়গায় যাচ্ছে, সন্তানের সাথে একবারও যাবে না। এ যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, পিতা মাতা তোমার সঙ্গে যাবে না, তোমার পিতা মাতা তোমার সঙ্গে যাবে না, তোমার ওই তুমিও পিতা মাতার সঙ্গে যাবে না। এ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তুমি তোমার কবরকে বেশি বেশি চিন্তা করো, কারণ কবরে জমিনে আল্লাহ পাকে এমন কবর প্রত্যেক দিন দৈনিক বলতে লেগেছে, ও আল্লাহ দাস দাসী বান্দা বান্দেরা, আমি কবর হলাম অন্ধকার জায়গা, আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা, আমি কবর হলাম অন্ধকার জায়গা। এই কবর হলো এমন করে অন্ধকারের জায়গা। এই কবরের চিন্তা আমাদের সর্বদাই করতে হবে। এই কবরটা অন্ধকার জায়গা, এই কবরে তোমাকে আমাকে যেতে হবে। এজন্য যুবক, কবরের চিন্তা সর্বদাই আমাদের করতে হবে, কারণ দুনিয়া জমিনে তুমি আমার এই দুনিয়াটা হলো দুদিনের জন্য। এই দুনিয়াতে তোমাকে আমাকে কবরের চিন্তা সর্বদাই করতে হবে। এই দুনিয়াটা দুদিনের দুনিয়া। এই দুনিয়ার মায়ায় পড়ে আজকে রে আল্লাহ ভোলা হয়েছে, রসুল ভোলা হয়েছে। আমরা দুনিয়ার লোভে পড়ে এখন দুনিয়ার পিছনে ছুটে, আমরা অর্থের পেছনে ছুটি, আমরা এমন করে নারীর পেছনে ছুটি, আমরা টাকার পেছনে ছুটি। বাপ, তোমাকে একদিন মরতে হবে। এজন্য তোমাকে সর্বদাই এই কবরের কথা চিন্তা করতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহর নবী বললেন, আর দুনিয়া ওয়াসিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া জমিনে মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এই দুনিয়াতে তুমি আমি যদি ভালো কাজ করতে পারি, তুমি আমি যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত রাখতে পারি, তোমার কবরে আমার রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া ওয়াসিজুল মুমিনিন আর দুনিয়া ওয়াল মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতে খেতি বাড়ি। এই দুনিয়া জমিনে তোমার আমার যদি ঈমান আনার পরে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখতে হবে। তোমার ঈমান আনার পরে তোমার জিন্দেগিটা আল্লাহর রাস্তায় কাটাবেন, রাসূলের মহব্বত কাটাবেন। আল্লাহ পাক তোমাকে দুইটা জিনিস দেবে।
একটা হলো চিরস্থায়ী জান্নাত, আর একটা হলো জমিন কায়নাতের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তামাম কায়নাতের মালিক আল্লাহ পাকের দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিদার দেবে। আল্লাহ পাকের খুশি করতে পারলে, আল্লাহ পাককে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পাক আমাদের সমস্ত সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতগুলি দিচ্ছে, আর সেই নিয়ামতগুলিকে আমরা ভক্ষণ করছি। আল্লাহ নিয়ামত যে দিকে তাকাই না, শুধু আমার আল্লাহর নিয়ামত। আল্লাহ বললেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুকসুহা। এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দে, তোরা যে দিকে তাকাবি কেন, শুধু আমার নিয়ামতকে তোরা দেখতে পাবি। আল্লাহ পাক আমাদের হাত দিয়েছে, আল্লাহ পাক আমাদের পা দিয়েছে, আল্লাহ পাক আমাদের জবানে কথা বলার ক্ষমতা দিয়েছে। বাপ আজকে সেই আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নিয়ামতগুলিকে আমরা সকলে ভক্ষণ করছি। আল্লাহ বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহ পাক আমার নিয়ামতগুলিকে তাদের দিয়েছি, তারা শুকর আদায় যদি না করে, তারা জাহান্নামের আযাবের মধ্যে আমি শেষ করে দেব। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তোমাকে আমাকে আল্লাহ পাক দুইটা কান দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে। আল্লাহ পাক তোমাকে আমাকে জবানে কথা বলার ক্ষমতা দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা শুনে রেখে দাও, আল্লাহ পাক এই জবানকে দিয়েছে। এই জবানে তুমি তোমার আল্লাহকে ডাকো। এই জবানে তুমি এমন খারাপ কথা বলোনি গো। এই জবানে এমন খারাপ কথা বললে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে। কাউকে এমন ছোট বড়, কাউকে এমন গালাগালি করো না যুবক, এর কথার দ্বারাই আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, এই জবান দিয়েছে, তুমি এই জবানে দিয়ে আল্লাহ পাককে ডাকো। এই জবান দিয়েছে আল্লাহ পাক, এই জবান দিয়ে তুমি আলেমদেরকে সালাম করো। এই জবান দিয়েছে আল্লাহ পাক, এই জবান দিয়ে তুমি মা বাপের ভালো ভালো কথা বলো। এই জবান দিয়েছে আল্লাহ পাক, এই জবান দিয়ে তুমি এমন করে আল্লাহ পাকের নামকে ডাকো। এই জবান দিয়েছে আল্লাহ পাক, দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, তুমি তোমার রবের কাছে দুহাত তুলে চাইবে। তুমি তোমার রবের কাছে যখন একবার চাইবে, তোমার রব তোমার ডাকে 10 বার সাড়া দেবে। তুমি তোমার রবের কাছে ওই নিঝুমি রাত্রে তুমি রবের কাছে চেয়ে নেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, জনাব পীরজাদা হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হুজুর পীরজাদা কেবলা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, জনাব হুজুর পীর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি তোমার রবের কাছে চাইবে, তুমি নিশুত যখন রাত রজনী হয়ে যাবে, তুমি তোমার চাওয়া পাওয়া তোমার রবের কাছে চেয়ে নেবে। তোমার রব তোমাকে কখনো নারাজ করবে না। আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদেরকে দেব। যুবক, আজকে দুনিয়ার মায়ায় পড়ে এই রবকে ভুলে গিয়েছো, দুনিয়ার লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছো। তোমার আমার জিন্দেগি রাসূলুল্লাহর রাস্তায় চালাতে হবে। তোমার আমার আখলাক চরিত্র রাসূলুল্লাহর মতো হতে হবে। তোমার আমার ব্যবহার রাসূলুল্লাহর মতো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর জিন্দেগিটা এমন, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ এতটা সম্মান দিলেন।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের আদর্শটা হলো এত উত্তম আদর্শ, এত উত্তম আখলাক। আমার রাসূলের আখলাক আমার আল্লাহ পাক এত উত্তম আখলাক করে পাঠালেন। সেই নবী দেখানো রাস্তায় যদি আমরা চলতে পারি, সেই নবী দেখানো রাস্তা যদি চলতে গিয়ে আমাদের হাজারো কষ্ট আসে, তা আমরা পিছুপা হলে হবে না। কারণ সাহাবাদেরকে দুনিয়াতে জমিনে তারা চলার কারণে, রাসূলের রাস্তায় চলার কারণে সাহাবাদের উপরে অনেক ইস্টিমারের লোরা চালানো হয়েছিল, কিন্তু সাহাবারা কখনো পথ থেকে বিপদ হয়নি। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে ফলো করো। কেমন করে জীবন জিন্দেগি কাটিয়েছিল, আল্লাহ নবীর খাই খা বলেছিল, আল্লাহ নবীর নাই না বলেছিল। আমার নবীর ওঠা বাঁচা, আমার নবীর চলাফেরা, আল্লাহ নবীর ইসলাম কাকে বলে, আমার নবীর চলাফেরা, আমার নবীর আদেশ নিষেধ, আমার নবীর ওঠা বাঁচা। এই যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবীর নিষেধ আদেশ নিষেধকে আমার আল্লাহ পাক বলতে লেগেছে। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে, আমার আল্লাহ পাক বলতে লেগেছে, আমার রাসূল যেটা দেয় তোমরা নিয়ে নাও, আমার রাসূল যেটা ছাড়তে বলে তোমরা ছেড়ে দাও। এটা হবে আমি আল্লাহ পাক আমার দাসত্ব। আল্লাহ পাক বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক আমার দাসত্ব কর, তাহলে তোদেরকে আমি আল্লাহ পাক দুইটা জিনিস দেব। আখিরাতে তোদের জন্য ভালো করে দেব এবং জান্নাতে তোদের দিয়ে দেব। আখিরাতটা তোদেরকে, তো আখিরাতের জিন্দেগি তোদের জন্য ভালোময় করে দেব। যুবকেরা, তোমরা আজকে দুনিয়ার জমিনে চলাফেরায় নবীকে ভুলে যেও না, সাহাবাদের মতো জিন্দেগি যাপন করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে পরকালটা শান্তি করে দেবে। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে ফলো করো। তারা কেমন জিন্দেগি কাটিয়েছিল, তারা উতবা সাইবা আবু জেহেলকে ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে ফলো করেছিল, আমার রাসূলুল্লাহকে মেনেছিল, আমার নবীর খাই গা বলেছিল, আমার নবীর নাই না বলেছিল। ইসলাম কাকে বলে, আমার নবীর ওঠা বসা, আমার নবীর চাল চলন, আমার নবীর কথাবার্তা। আল্লাহ কোরআনেতে এটা জানাতে লেগেছে, মাতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাকুম ফান্তাকুন। এই বিশ্বের মানুষেরা, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক। আমার মুহাম্মদ রাসূল যেটা দেয় তোমরা মেনে নাও, আমার মুহাম্মদ রাসূল যেটা শাস্তি বলে তোমরা ছেড়ে দাও, আমার মুহাম্মদ রাসূল যেটা আদেশ করে তোমরা মেনে নাও, আমার মুহাম্মদ রাসূল যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও। আমার আল্লাহ পাকের আমি যে কোরআনের আয়াতটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, আল্লাহ পাক আমাদের কিসের জন্য বানিয়েছেন? একমাত্র কারণ ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। এ আমার আল্লাহ পাক, এ আমার আল্লাহ পাক আপনার দাসত্বটা কি আল্লাহ বলতে লেগেছে, আমার মডেলকে ফলো করো, আমার নবী যেটা দেয় তোমরা নিয়ে নাও, আমার নবী যেটা আদেশ করে তোমরা নিয়ে নাও, আমার নবী যেটা নিষেধ করে তোমরা ছেড়ে দাও, আমার নবী যেটা হুকুম করে তোমরা মেনে নাও, আমার নবীর আদেশ যেটা তোমরা সেটা মেনে নাও। এটাই হবে আমি আল্লাহ পাক আমার দাসত্ব। যে যত বেশি নবীর নকশ কদমে চলবে, সে তত বেশি আমার দাসত্ব করবে। মনে রাখবে, কার কত বেশি টাকা আছে আমার কাছে সে প্রিয় না। মনে রাখবে, আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, মনে রাখবে ভারতবর্ষের প্রেসিডেন্ট বাদশাহ হোক না কেন, তাকে তো আমি দিয়েছি, আমি দিয়েছি, তাকে তো আমি দিয়েছি। আমি আল্লাহ পাক, আমি তাদের প্রিয় গোলাম, আমি তাদের দাসত্ব। যে যত বেশি আমার দাসত্ব করবে, জোরে বলো সুবহানাল্লাহ। যে যত বেশি আমার আল্লাহ পাকের দাসত্ব করবে, সে তত বেশি আমার প্রিয় বান্দা বান্দি হবে। যুবকেরা, আল্লাহ পাকের দাসত্ব থেকে পিছু পা হলে হবে না। কারণ দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার জমিনেতে তোমার নবী কত তোমাকে ভালোবেসেছে, কত পিয়ার করেছে তোমাকে, আমাকে, তোমার আমার জন্য 63 বছরটা তোমাকে আমাকে দিয়েছে। কিন্তু আজকে আমরা রসুল ভোলা হয়ে গেছি। আমরা ভালোবাসি নবীকে, বলি যে আমরা রসুল
রসুলকে ভালোবাসি, কিন্তু আমরা মুখে মুখে রসুলকে ভালোবাসি বলি, কিন্তু দুনিয়া জমিনে লক্ষ্য করে পাওয়া যায় যে কাউকে যদি ভালোবাসে কোনো খেলার প্লেয়ার বা কোনো এমন করে সিনেমার নায়িকা এবং সিনেমার নায়িকাদের ভালোবাসে, তাদেরকে দেখতে তারা কেমন করে চলে, তার কেমন করে চলাফেরা দুনিয়া জমিনেতে, কেমন করে তারা কি করে, দুনিয়া খেলার প্লেয়ারদেরকে ফলো করলে তাদের দুনিয়া জমিনে তারা কেমন করে খেলাধুলা করে, কেমন যাচ্ছি পরে, কেমন করে চুল কাটে, এই স্টাইলটা কিন্তু আমরা দেখি। কিন্তু আমার রাসূলুল্লাহকে ফলো করে আমাদের জিন্দেগিটা কতটা পরিবর্তন হয়েছে। আমাদের জিন্দেগি আমরা শুধু মুখে মুখে নবীকে বলি যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু আমাদের লেবাস নবীর মতো নয়, আমাদের দাড়ির লেবেল নবীর মতো নয়। বা পরিবর্তন হতে হবে, সাহাবীওয়ালা জিন্দেগি করতে হবে।